দেখুন, আজকে দেখাবো নারকেল ফুলকপি। আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এই জলের মধ্যে কপি দিয়ে দেবো, ফুলকপিগুলো। অনেক দিন মানে পুরনো ফুলকপি হয়ে গেলে মানুষের কি হয়, খেতে খেতে বোর হয়ে যায়, শীত চলে গেছে, যার জন্যে এইভাবে একবার বানিয়ে নেবেন, তাহলে বোরিং হবে না। ওটা ছেঁকে জল তুলে জল থেকে তুলে রেখে দেবো। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়েছি, আর ক্র্যাশ করা আদা আর কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেবো। এইটা দিয়ে ক্র্যাশ করা আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি অলরেডি দই একটুখানি জল দিয়ে ফেটিয়ে রেখেছি, সেই দইটা দিয়ে দিলাম। আর সাথে আপনার দিয়ে দেবো, নারকেলও কুড়ে রেখেছি, আর কাজু বাটা করে রেখেছি। এইটা এইভাবে নারকেল ফুলকপি বলে, এইভাবেই করতে হয়। এবার এইভাবে নাড়তে নাড়তে আমি এটাকে তারপরে এর মধ্যে একটু বাটি ধুয়ে জল দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, আমি আবার ফিরে এলাম রান্নায়। আমি একটাই ভুল করেছি, আপনার অলরেডি নারকেলটা দিয়ে দিয়েছি, একটাই ভুল করেছি, কপিগুলোকে কিন্তু আগে ভেজে নেবেন। আমি কপিগুলো ভাজতে ভুলে গিয়েছিলাম বলে একটা প্যান বসিয়ে কপিগুলো একটু ভেজে নিলাম। যদি এরকম আমার মতন ভুল হয়, তাহলে এরকম আলাদা একটু প্যান বসিয়ে কপিগুলো ভেজে নেবেন, না ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না। যাই হোক, এটা প্যানটা বসিয়ে ভেজে নিচ্ছি। কড়াটা আমি সরিয়ে দিয়েছি। এই যে ফুলকপিগুলো সেদ্ধ বয়েলড ফুলকপি, 60% বয়েল করবেন। আর এইভাবে এটাকে একটু ভেজে নেবেন, অল্প একটু ভেজে নিলে একটা জলজলে ভাব থাকে, সেটা কিন্তু আর থাকবে না। এই ফুলকপিটা আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খুশি খেতে পারেন। অসময়ের ফুলকপি মানে পুরনো হয়ে গেলে ফুলকপি যখন ভালো লাগে না, তখন এইভাবে করে দেখবেন। আরও বিভিন্নভাবে হয়, তবে এইভাবে নারকেল ফুলকপিটা করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। যাই হোক, আপনার এইটাকে একটু ভেজে নিয়ে, ওদিকে তো মশলাটা কষানো হয়েই গেছে। যদি কোনো সময় এরকম আমার মতো ভুল হয়ে যায়, তাহলে ঠিক এইভাবে করে নেবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। তবে আমি বলবো, আপনারা আগে তেলের মধ্যে কপিটাকে ভেজে নেবেন, তাহলে কি হবে, আপনাদের রান্নাটা করতে সুবিধা হবে। আমার একটু অসুবিধা হলো, কিন্তু তবুও প্রসেসটা একই রয়ে গেল। এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে ভাজা ফুলকপিগুলো সেটা তুলে দিলাম। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, এটা কষিয়ে একটু জল দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনি মনের আনন্দে রুটি, লুচি, পরোটা যার সাথে খুশি খেতে পারবেন। এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। নুন মিষ্টি তো অবশ্যই দেবেন, কপি যেহেতু, মিষ্টি তো দিতেই হবে, এটা একদমই বাধ্যতামূলক। আপনারা যারা সুগারের পেশেন্ট, তারা অন্য মিষ্টি ব্যবহার করবেন, যেসব মিষ্টিগুলো দিয়ে আপনারা চাটা খান, সেগুলো দিতে পারেন। যাই হোক, এটা তো প্রায় হওয়ার দিকে, এবং এইটার মধ্যে জল দিয়ে যখন আপনি একটু ঝোল রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। কারণ এটা অলরেডি দইয়ের সিদ্ধই হয়ে গেছে, এমনি বয়েল করা আছে 60%, তার মধ্যে আবার একটু সিদ্ধ হচ্ছে, মশলাগুলো সব ঢুকে যাবে। দেখুন, সমস্ত কিছু একটু জল দিয়ে দিলাম, দিয়ে নুন মিষ্টি তো অলরেডি দিয়ে দিয়েছি, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। আর আমার কাছে কমেন্ট চাই যে আর কি রান্না দেখাবো।